সম্মানীয় দর্শকবিন্দু, আপনাদের সবাইকে আরও একটি ভিডিও পর্বে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, এই ভিডিও পর্বে আপনাদের সম্মুখে তুলে ধরব আমার ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক সদর শহর বহরমপুরের জানা অজানা চিত্র গল্পকথা। তো চলুন শুরু করা যাক। আপনারা অনেকেই জানেন যে বহরমপুর হলো ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পৌরসভা শহর। এটি পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য শহর। এটি ভারতের ব্যবসায়িক, শিক্ষাগত ও প্রশাসনিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ একটি শহর। দর্শক মণ্ডলী, এটি হলো বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন। এটি শহরের অন্যতম প্রধান রেল স্টেশন। পূর্ব রেলের শিয়ালদহ রেল স্টেশন থেকে লালগোলা লাইনের ওপর অবস্থিত। এই স্টেশনটি ভারতীয় রেলের বি শ্রেণীর রেলওয়ে স্টেশন। এই স্টেশনে ভাগীরথী এক্সপ্রেস, হাজারদুয়ারি এক্সপ্রেস, ধনধান্য এক্সপ্রেস সহ একাধিক লোকাল প্যাসেঞ্জার ট্রেন শিয়ালদহ, কলকাতা, রানাঘাট ও কৃষ্ণনগর স্টেশন থেকে রেল যোগাযোগের বিশেষ ব্যবস্থা রয়েছে। এটি হলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল। এটি এই বহরমপুর তথা এই জেলার সর্ববৃহৎ সরকারি হাসপাতাল। এটি হলো সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার। এটি এই শহরের চক্ষু চিকিৎসার অন্যতম বৃহৎ আধুনিক হাসপাতাল। এটি হলো মোহনা। নদী সাগরের মিলনস্থল মোহনা নয়, বিভিন্ন যাত্রীবাহী ও পণ্যবাহী বাসেদের গন্তব্যস্থল। এটি হলো বহরমপুর বাস স্ট্যান্ড বা মোহনা। প্রত্যহ মানুষজনদের নিজেদের কর্মব্যস্ততায় নিজ নিজ গন্তব্যে যাওয়ার এবং এই গন্তব্যে আসার প্রতিদিনের পরিচিত চিত্র। এখান থেকেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন অঞ্চলে যাওয়ার দারুণ সুব্যবস্থা, যা মুর্শিদাবাদ জেলার যোগাযোগ ব্যবস্থায় বিশেষ উন্নতি সাধন করেছে। সুপ্রিয় দর্শক, এটি হলো বহরমপুর শহরের অন্যতম ব্যস্ততম প্রাণকেন্দ্র প্রাঙ্গণ মার্কেট। এটি এই শহরের অন্যতম বৃহৎ বাজার। বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম থেকে শুরু করে বিভিন্ন বই খাতার খুচরো পাইকারি জিনিসের বিপুল সম্ভার পাবেন এই মার্কেটে। এটি হলো গ্র্যান্ড হল। এটি একটি কনফারেন্স হল। বিভিন্ন মিটিং, সমাবেশ, কনফারেন্স এই হলে দেখা যায়।
সম্মানীয় প্রিয় দর্শকবিন্দু, এটি হলো খাগড়াঘাট রেলওয়ে স্টেশন। এই সুন্দর সুসজ্জিত রেলওয়ে স্টেশনটি বহরমপুর শহরের অপর প্রান্ত ভাগীরথী নদীর আরেক পারে অবস্থিত। এই স্টেশনটি বহরমপুর শহর তথা মুর্শিদাবাদ জেলার সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থায় বিশেষ গুরুত্বপূর্ণ। দর্শক মণ্ডলী, এটি হলো রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু। এটি ভাগীরথী ব্রিজ বা সেতু নামে পরিচিত। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ নদী সেতু যা ভাগীরথী নদীর ওপরে তৈরি করা হয়েছে। এটি মুর্শিদাবাদ জেলার পূর্ব পশ্চিম অঞ্চলের প্রধান সংযোগকারী সেতু। এই সেতুটি বহরমপুর ও খাগড়াকে সংযুক্ত করেছে। এটির ওপর দিয়েই ভারতের 34 নম্বর জাতীয় সড়ক পথ। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন যে অনেক যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচল করছে। দর্শকবিন্দু, আপনারা যদি কোনো দিন এই ঐতিহাসিক মুর্শিদাবাদ ভ্রমণে আসেন তবে অবশ্যই বহরমপুর শহরটি একবার হলেও ঘুরে দেখবেন। আর হ্যাঁ, এই নবাবের দেশে নবাবের শহরের বিখ্যাত মিষ্টি খেয়ে দেখবেন। বিশেষ করে মুর্শিদাবাদের বিখ্যাত ছানা বড়া তো আপনাদের খেতেই হবে, নইলে দারুণ জিনিস কিন্তু মিস করবেন। দেখুন, আপনি মিষ্টি পছন্দ করুন বা না করুন, মুর্শিদাবাদী মিষ্টি স্বাদ একবার গ্রহণ করলে এর স্বাদ আপনার হৃদয় স্পর্শ করবেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে সুবিশাল সবুজ তৃণ সমারোহে সুসজ্জিত মাঠটি দেখছেন, এটি হলো স্কোয়ার ফিল্ড, যার বঙ্গ অর্থ হলো বর্গাকার মাঠ। এই মাঠটির চতুর্দিক সমান সমান, তাই মাঠটির এ ধরনের নামকরণ। এই শহরের মানুষের প্রত্যাহ প্রাতঃভ্রমণে, প্রাতঃ শরীরচর্চায়, ছোট বড়দের বিভিন্ন খেলার ব্যস্ততায়, এই শহরে আসা প্রয়োজনীয় মানুষজনদের নির্জন বিশ্রামে ও কলেজ পড়ুয়াদের আড্ডায় সকাল থেকে রাত পর্যন্ত এই মাঠে জনসমাগম ভালোই দেখা যায়। এই মাঠের চতুর্দিকে শহরের গুরুত্বপূর্ণ অফিস, কলেজ, আদালত বর্তমান। এই যে দেখুন, আই লাভ বহরমপুর, এই স্থাপত্যটি এই মাঠে প্রতিষ্ঠিত হবার পরেই এই মাঠের শোভা বা সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে গেছে।
এটি হলো রবীন্দ্র সদন, বহরমপুর শহরের অন্যতম নাট্যচর্চা ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র। এটি হলো একটি মঞ্চ তথা কনফারেন্স হল। এখানে প্রায় বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের নাটক প্রদর্শিত হতে দেখা যায়। এখানে বহু নাট্যপ্রেমীদের আগমন দেখা যায়। দর্শক মণ্ডলী, এটা হলো সুভাষ সরোবর, বহরমপুর পৌরসভা দ্বারা পরিচালিত একটি আড্ডাদায়ক পার্ক। এখানে প্রত্যহ শহরের অনেক মানুষজন আসেন এবং তাদের অবসর সময় কাটান। সুসজ্জিত এই এলাকাটির নাম লাল দিঘি।